गुड इवनिंग बंधुरा। जय जगन्नाथ। ओम भगवते वासुदेवाय नमो। जय जगन्नाथ, जय जगन्नाथ। बंधुरा, आज के जगन्नाथ देवेर कथा बोलबो। जगन्नाथ देव आमार आराध्य देवता, विष्णु, श्री विष्णु गोपाल। आमी नारायणेर भक्त, और सेहेतु जगन्नाथ देव आमार अन्यतम आराध्य देवता। পুরীর জগন্নাথ মন্দির বরাবরই এক রহস্যময়, আমার কাছে নয়, সমস্ত বিশ্ববাসীর কাছে। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মাহাত্ম্যর কথা আজ শোনাব। পুরীর মন্দির এমন এক রহস্যময় মন্দির, যার কিনারা কিন্তু, সেই রহস্যের সমাধান কিন্তু কেউ করে উঠতে পারেননি আজ অব্দি। বৈজ্ঞানিকরাও আজও হাতড়ে বেড়াচ্ছেন জগন্নাথ মন্দিরের রহস্য। পুরীর মন্দিরের মাথায় যে নীলচক্রটি আছে, নীলচক্র, প্রভুর যে সুদর্শন চক্রের মতন যে চক্র, সেই চক্র কিন্তু যদি এমন এক অদ্ভুত জিনিস, যেটা পুরী শহরের যে কোনো জায়গা থেকে যদি আমরা জগন্নাথ মন্দিরের ওই চক্রটিকে দেখার প্রচেষ্টা করি, আমরা দেখব সেই চক্রটি কিন্তু মনে হবে আমার দিকে তাকিয়ে আছে, আমার দিকে চক্র ফেসিং আছে। যে প্রান্ত থেকেই দেখুন না কেন, এমন গাণিতিক, এমন ভগবানের লীলা যে জগন্নাথের নীলচক্রকে শহরের যে কোনো প্রান্ত থেকে, মন্দিরের যে কোনো প্রান্ত থেকে, যে দিক থেকে যেভাবেই দেখা যাক, ভগবানের চক্র মনে হবে আপনার দিকে তাকিয়ে আছে। মন্দিরের এমনই মাহাত্ম্য, মন্দিরের মাথার ওপর দিয়ে আজ অবধি কোনো বিমান বা পক্ষী উড়ে যেতে পারে না। সত্যি অদ্ভুত। পুরীর মন্দিরের ছায়া, সূর্য আলো যখন থাকে দিনের বেলা, পড়ে না। পার্থিব যে কোনো জিনিসের কিন্তু নিয়ম অনুযায়ী ছায়া পড়ে, কিন্তু পুরীর মন্দিরের ছায়া কিন্তু কখনোই পড়ে না। এটা এক অতি অদ্ভুত জিনিস। পুরীর বাইরে, মন্দিরের বাইরে যদি থাকেন, মন্দিরের সিংহদ্বারের বাইরে সমুদ্রের গর্জন কান তোলপাড় করে দেয়। এখন যদিও শহরে অনেক ঘরবাড়ি হয়েছে, সেহেতু সমুদ্রের গর্জন অনেক কমে গেছে, কিন্তু পুরীর মন্দিরের সিংহদ্বার পার হয়ে ভেতরে ঢুকলে সমুদ্রের শব্দ আসে না। প্রভুর নিদ্রাভঙ্গ হবে, প্রভুর শয়নে বিশ্রামে ব্যাঘাত হবে বলে হয়তো এই নিয়ম। পুরীর মন্দিরের সিংহদ্বার পার হয়ে গেলে ভগবানের মাহাত্ম্যে পুরীর মন্দিরের সমুদ্রের গর্জন প্রবেশ করে না। আরেকটি মাহাত্ম্য, ভগবানের যে ভোগ হয়, সেই ভোগ মাটির হাঁড়িতে হয় এবং কোনো রকম মশলা ছাড়া সেদ্ধ হাঁড়ির ওপর হাঁড়ি চাপিয়ে এখনও অবধি রান্না হয়। আর রান্না যে হয়, তার সব থেকে বড় অলৌকিক ব্যাপার, যার বৈজ্ঞানিক ব্যাখ্যা কোনো নেই। আমরা দেখে এসেছি, যখন যে কোনো রান্নায় হোক না কেন, তলার দিকে অগ্নির পাশে যে পাত্রটি থাকে, সেটি আগে রান্না হওয়া উচিত, কুক হওয়া উচিত। কিন্তু এখানে সব কিছুই উল্টো। সব থেকে উপরে যে হাঁড়িটি থাকে, সেটি সব থেকে আগে রান্না হয়, মানে সিদ্ধ হয় খাবার। আর সব থেকে তলায় আগুনের সামনে যেটি আছে, সেটি সব থেকে শেষে হয়। আরেকটি জিনিস আমরা জানি, বায়ুর দিকে, বায়ু যেদিকে প্রবাহিত হয় সেদিকেই পতাকা ওড়ে। পুরীর মন্দিরে যে ধ্বজা আছে, সেটি বায়ুর বিপরীত দিকে পড়ে। বায়ু যদি পূর্ব থেকে পশ্চিমে যায়, পতাকা কিন্তু অ্যাবসলিউটলি তার অপোজিট ডিরেকশনে যাবে। এটারও কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু কেউ দিতে পারেনি। শত শত হাজার হাজার ভক্ত প্রতিদিন পুরীতে ভগবানকে দর্শন করতে আসেন এবং ভোগ খান। তার কোনো হিসাব নেই যে কোন দিন কত ভক্ত আসছেন, কিন্তু আজ অবধি কোনো দিন অন্নের অভাব হয়নি, কোনো ভক্ত অভুক্ত খেয়ে যাননি। কি আন্দাজে যে ভোগ রান্না হয়, আর কি আন্দাজে যে বিতরণ হয়, আর কেনই বা যে তা অনন্ত হয়, তার কোনো শেষ নেই। এবং কেউ ভোগ না খেয়ে, প্রসাদ না পেয়ে যেতে পারেন না। ভগবানের এক অলৌকিক লীলা।
আরেকটি অদ্ভুত জিনিস যেটা আছে, যেটা হয় নবকলেবর যখন হয় তখন ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হয়। সেই প্রাণ প্রতিষ্ঠা যখন ভগবানের হয়, ভগবানের মূর্তি যে আছেন, কাঠের যে মূর্তি, সেই কাঠের মূর্তির খোলস বদল হয়। সেই খোলস বদলের সময় ভগবানের প্রাণ যেটি আছে সেই প্রাণটি নতুন খোলসের ওপর স্থাপন করা হয়, ওই জন্য নবকলেবর বলা হয়। এবং কথিত আছে, এবং পাণ্ডারা পুরাণে যারা আছেন ওখানে, পুরনো পাণ্ডা যারা অনেক বছর ধরে আছেন এবং এই কাজটি যে বংশানুক্রমে যারা করেন, তারা বলেন তাদের চোখ বেঁধে দিয়ে এই নবকলেবর যখন ঘটনাটা হয় তখন তাদের নিয়ে যাওয়া হয় প্রাণ প্রতিষ্ঠার জন্য, এবং ওনার চোখ বেঁধে দিয়ে নামিয়ে দেওয়া হয়। এবং সেখানে কিন্তু পুরোহিত মশাই কী করেন, পুরোহিত মশাই তখন সেখানে একদম ঘর অন্ধকার, চোখ বাঁধা অবস্থায় যান এবং ভগবানের মূর্তির, পুরনো মূর্তির ভেতর থেকে হাত ঢুকিয়ে প্রাণটিকে নিয়ে নতুন মূর্তির ওপর ফেলে দেন। তারা বলেছেন তারা স্পর্শ দেখতে তো পান না, স্পর্শ করে দেখেছেন কোনো পিচ্ছল জাতীয় জিনিস যেটা দপদপ করছে, খরগোশের মতন পিচ্ছল কিছু জিনিস ধপধপ করছে, একটা বস্তু, সেটা হাতে অনুভব করা যায় না, কারণ অনেক কাপড়ের আস্তরণ লাগানো থাকে। সেই কাপড়ের আস্তরণ লাগানো জিনিসটি তারা আবার ভগবানের এতে ফেলে দেন। অদ্ভুত, তাই না? জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ মহাপ্রভু, তুমি অনন্ত, তুমি ভগবান বিষ্ণু, তুমি শুরু, তুমি শেষ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রভু জগন্নাথ কৃপা করো, সবার সঙ্গে থেকো, মঙ্গল করো, দশের মঙ্গল করো, দেশের মঙ্গল করো, সাথে আমার মঙ্গল করো। আমার হৃদয়ে সদা তুমি বাস করো। জয় জগন্নাথ মহাপ্রভু, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আবার কথা হবে কোনো একদিন এক নতুন বিষয় নিয়ে।